হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসি বুটিক। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো চতুর্দিকে কুয়াশায় আচ্ছন্ন। এখন বাজে 5:45। আমাদের ট্রেন আছে জাস্ট 6:15, তেভাগা লোকাল। দেখো গঙ্গারামপুর প্ল্যাটফর্মে আমরা সবাই বেরিয়ে পড়েছি। তো এই ব্লগটা করবো কি করবো না অনেক দিন থেকেই ভাবছিলাম, কিন্তু ভিডিও এত ভর্তি হয়ে গেছে ফোন মেমোরিতে, কিছু ভিডিও ডিলিট করতে হবে। তার জন্য বলি না, এটা করেই ফেলি। তো আমরা দেখো আমাদের স্টুডেন্টকে নিয়ে, আমার ক্লাস 10-এর ব্যাচদেরকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। দেখো 11:25 বাজে আমরা আমাদের স্টুডেন্টদের নিয়ে কিন্তু শান্তিনিকেতন অর্থাৎ বোলপুর স্টেশনে নেমে পড়েছি। 6:15 তেভাগা লোকাল ধরেছিলাম। তারপরে আমরা 11:25 নেমেছি। এবার দেখো আমাদের প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোতে হবে। দেখো বেশিটাই তোমরা লাল লাল দেখতে পাচ্ছ, এগুলো সব আমাদের স্টুডেন্ট। ওদের ওই দিনকে ওরা বেশ বুদ্ধি করে সবাই কোড করেছিল যে ওরা ওই দিনকে ব্ল্যাক অ্যান্ড রেড পরবে, তাই ম্যাক্সিমাম দেখো সবাই তোমরা দেখতে পাবে ব্ল্যাক অ্যান্ড রেড ওরা ওয়্যার করেছে। এবং দেখো আমরা শান্তিনিকেতনে পৌঁছে গেছি। এবার আমরা প্ল্যাটফর্মে ওয়েট করছিলাম, আমাদের একসঙ্গেই গাড়ি বুক করা ছিল। দেখো অসাধারণ একটা ফিলিংস এখানে এসে কিন্তু তোমাদের সবাইয়েরই হবে। তো দারুণ একটা পরিবেশ, রবীন্দ্রনাথ ঠাকুর যেটা আমাদের বিশ্বকবি, ওনাকে দেখার আশায়। তো ওই দিনই প্রথম আমরা শান্তিনিকেতনে নেমে হোটেলে দুপুরবেলা নেমে ফ্রেশ হয়ে কিন্তু দেখো আমরা মিউজিয়ামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম দুপুরের দিকে। তো আমরা দুপুরের পরে ঠিক লাঞ্চ করার পরে মিউজিয়াম দেখতে চলে এসেছিলাম। তো মিউজিয়ামটা ভেতর থেকে তো দেখাতে পারবো না, কারণ এখানে ক্যামেরা করা নিষেধ আছে। তো আমরা মিউজিয়ামে ঢোকার আগে আমি কিছুটা বাইরে থেকে এইভাবে তুলে নিয়েছিলাম। তো স্টুডেন্টরা সবাই দেখো সারি সারি করে যেতে শুরু করছিল। তো আমরাও যাচ্ছিলাম। এদিকে সুর‍্যাক ছিল যেখানে আমাদের জুতো হোল্ড করিয়ে দিয়ে তারপরে কিন্তু আমাদের ভিতরে খালি পায়ে যেতে হচ্ছিল। তো মিউজিয়ামটা তো কথা হবে না, এত সুন্দর একটা মিউজিয়াম। আমাদের বাংলার ঐতিহ্য, তার সঙ্গে আমাদের ভারতের ঐতিহ্য, বিশ্বের ঐতিহ্য, যেটা নিয়ে কোনো তুলনাই হয় না। তো তারপরে দেখো যেটা সব থেকে এখানে খুব মানে কি বলবো, মন ছুঁয়ে যাবার মতো জিনিস, সেগুলো হচ্ছে মিউজিয়ামের আশেপাশের পরিবেশটা। খুব মনোরম একটা পরিবেশ। দেখো এটা একটা বট গাছ। তো বট বা অশ্বত্থ গাছ, এতগুলো শিকড়, এত সুন্দর একটা বট গাছ, অনেকটা এরিয়া জুড়ে আছে যেটা, এবং শিকড়ের ফাঁকে ফাঁকে দেখো এত সুন্দর একটা ঘন পরিবেশ তৈরি করেছে। সেখানে সবাই কিন্তু সুন্দর করে ফটোশ্যুট করছে। এবং বাচ্চারা দেখো এই যে ছোটোবেলার খেলা, আমার এগুলো দেখে খুব মনে পড়ছিল, ঝোলা খেলা বাচ্চারা খেলতে শুরু করেছিল। তো পরিবেশ সব থেকে রোমাঞ্চক এখন হবে। চলো আমরা মিউজিয়ামের ঠিক ওইদিকে একটা গার্ডেন আছে, সেখানে যাই, যেখানে কিছু রুম আছে, যেখানে কবিগুরু থাকতেন এবং তার সেবক সেবিকারা থাকতেন। সেই দিকটা দেখো বিশাল বড় এরকম প্রান্তর মাঠ, আর চতুর্দিকে দেখো ফুলের সমারোহ, যেটা দেখে কিন্তু মন ভরে যাবে তোমার শান্তিনিকেতনে আসলে। এটা সব থেকে আরামদায়ক জিনিস যেটা দেখলাম, সব জায়গায় কিন্তু প্রচুর ফুল। আমরা গিয়েছিলাম গত মাসে, তো বসন্তের শুরু সেই সময় তো প্রচুর ফুল ফুটতে শুরু হয়েছিল এবং ফোটার শেষের দিকেও কিছু ফুল ছিল। তো ফুল দেখে কিন্তু সবার মন সত্যিই জুড়িয়ে গিয়েছিল। তো আমার ক্যামেরায় আমি ফুলের এত প্রেমী, আমি ফুল প্রেমী, তো ফুল ছাড়া কিছুই, ফুল দেখলেই আমার ফটো তুলতে ইচ্ছা করে। তো প্রচুর ভিডিও বিভিন্ন রকমের ফুল নিয়ে, যে নাম আমি হয়তো অনেক জানি না, অচেনা অজানা অনেক ফুল, কিন্তু কিছু কিছু নাম হয়তো জানি। দেখো এটা কিন্তু কবিগুরুর সেই সময়ের একটা গাড়ি ছিলেন, যেটা নিয়ে তিনি কিন্তু যাওয়া আসা করতেন, এবং এটাই ভিডিও করার একটা পারমিশন ছিল। বাকি ওনার কোনো জিনিসই কিন্তু আমরা ভিডিও করতে পারিনি। তো যেগুলো ফুল তুলেছি তোমাদের একটু দেখাই। দেখো এত সুন্দর সুন্দর, এটা কিন্তু একটা পাথরকুচি গাছে গিয়ে, তারপর দেখো একটা সুন্দর ফুল যেটা হচ্ছে নীলমণি। তোমরা আসলেই জানো কবিগুরুর নীলমণি কার নামে রাখা হয়েছে, আশা করি তোমরা জানোই। তো নীলমণি ওনার নামে, নীলমণি দেবী ওনার নামে কিন্তু ফুলটার নামকরণ হয়েছিল। তো ফুলটা সত্যি অসাধারণ সুন্দর। এছাড়া দেখো আদার্স যত রকমের ফুল আছে, আমি কিছু প্রত্যেকটা ভবনের সামনে আছে। এখানে যেমন ধরো পুনশ্চ, এখানে একটা বাড়ি আছে পুনশ্চ ভবন, সেই তার সামনে বিভিন্ন রকমের হবে। দেখো কিছুটা এই গাছটা অনেকটা কিছুটা ইয়ের মতো, বাসক গাছের মতো দেখতে, কিন্তু জানি না কি গাছ। কত রকমের যে ফুলের সমারোহ দেখলাম শান্তিনিকেতনে। এবং সব থেকে ভালো লাগলো যে প্রত্যেকটা বাড়ি কিন্তু ছিমছাম ছোটোখাটো কোয়ার্টারের মতো, আর প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু প্রচুর ফুলের বাগান, প্রত্যেকটা বাড়ির সামনে প্রচুর ফুলের বাগান এবং খুব সুন্দর পরিবেশ, এবং অনেকটা করে বাগান জুড়ে এলাকাটায়। দেখো একটা বিশেষ গাছ, দেখো এটা
ইউক্যালিপটাস বা ইউক্যালিপটাস গাছ দেখো, যে গাছটা কিন্তু এত বয়স হয়েছে, খুব কাছ থেকে তোমাদের দেখায়, খুব পুরানো একটা গাছ, যেখানে সে সবাই ছবি তুলছিল, ফরেনাররাও সে ছবি তুলছিল। দেখো গাগুলো দেখে মনে হচ্ছে না একদম বয়স্ক মানুষ যেরকম হয় সেরকম। তো আমাদের এদিকটা ঘোরানোর পরে আমরা চলে আসলাম দেখো হোটেলে, এবং নেক্সট মর্নিংয়ের ফটো তোমাদের দেখাচ্ছি। দেখো আমাদের বাচ্চাদের ক্লাস 10-এর একটা সুন্দর দেখো তোমাদের দেখায়, হ্যান্ড পেন্টিং বলা চলে এটা। ওরা দুটো সাদা ওড়নাকে একসঙ্গে জয়েন করে হাত দিয়ে ছাপ দিয়ে এটা তৈরি করেছে এবং লিখেছিল। তো চলে আসলাম দেখো আরেকটা স্মৃতিময় জিনিস, সেটা হচ্ছে দেখো এটা 3 পাহাড় বলে, এখানে একটা অশ্বত্থ গাছ আছে দেখো, অশ্বত্থ গাছ, এবং তার সঙ্গে আরেকটা দেখো এই যে তাল গাছ, কবিগুরুর ছড়া আছে না, তাল গাছ, এই যে এক পায়ে দাঁড়িয়ে, সেই এটা থেকে কিন্তু এখানেই কিন্তু লিখেছিলেন। এছাড়া এটা দেখো নাট্যালয় আছে, যেখানে নৃত্য হতো, এছাড়া কিছু 2015 সালে সিনিয়র স্টুডেন্টরা থেকে তৈরি করা হয়েছিল। 2015 সালে সিনিয়র স্টুডেন্টরা তৈরি করে থেকে ওগ্রাম গেলে এই বাঁকে করে মালপত্র নিয়ে এরকম করে যাতায়াত করতো, বাচ্চা বসিয়ে, সেই জিনিসটাকে দেখে রামকিং করে তৈরি করে। আর ডান দিকে দেখছিল মালঞ্চ। এরপরে আমরা আসলাম দেখো, এটা কিন্তু আমরা নেক্সট ডে চলছে। এরপরে আমরা আসলাম একটা ভবনে, এটা দেখো একটা রাজবাড়ি। তো আমরা অবশ্যই কেউ ভুলিনি ঢাকের তালে কোমর দোলে যে গানটি শ্যুট হয়েছিল ওই বিল্ডিংয়েতে ভিতরে। এছাড়া এরপরে আমরা আসলাম দেখো আমাদের সবথেকে শান্তিনিকেতনের সবথেকে যেটা অ্যাট্রাকটিভ জিনিস ছিল সেটা ছিল এই পার্কটা। এই পার্কটা কিন্তু দারুণ সুন্দর একটা পার্ক ছিল, এবং যেখানে হাতের কাজ কারুকার্য এত সুন্দর সুন্দর ছিল, যেটা দেখে কিন্তু সত্যি মুগ্ধ। দেখো প্রত্যেকটা হাতের জিনিস দেখো, শান্তিনিকেতনের একটা ভাইব তোমার কাছে ছেড়ে যাবে। এবং প্রত্যেকটা জিনিস দেখো, সেলফি তোলার জায়গাগুলো এবং প্রত্যেকটা কারিগরি দেখো, সব কিন্তু অথেন্টিক জিনিস, কাঠ দিয়ে, বাঁশ দিয়ে, বেত দিয়ে, তারপর হচ্ছে তোমার অরিজিনালি পাড় দিয়ে, বিভিন্ন রকমের প্রিন্টগুলো দেখো, কলমকারি প্রিন্ট থেকে শুরু করে বিভিন্ন আর্কিটেকচারগুলো দেখো অসাধারণ। এই যে হাতের পাখাগুলো যেগুলো আমাদের হারিয়ে যাচ্ছে, প্রত্যেকটা ঐতিহ্য দেখো, আঁকাগুলো দেখো, অনবদ্য শান্তিনিকেতনের একদম যে আসল এটা। তারপরে দেখো এটা একটু আমরা দেখে নিই। আমাদের স্টুডেন্টরাও কিন্তু এই আদিবাসীদের সঙ্গে সমান তাল মিলিয়ে কিন্তু নৃত্যটা করলো। এর একটা উপজাতি, এখানে সবসময় দেখো এইভাবে নৃত্যটা হয়। এছাড়া আবার এখানে দেখো অসাধারণ ফুলের মাঠে দেখো, ছোট ছোট শালুক টাইপের ফুল, যেটাকে ছোট পদ্মর একটা জাত দেখো এখানে হয়ে আছে, তার সঙ্গে অসাধারণ ফুল। দেখো আমরা ফিরে আসলাম হোটেলে আবার, এই যে গাছটা আমরা যাওয়ার সময় দেখেছিলাম। এবং সন্ধ্যাবেলা এখানে একটা সুন্দর ক্যাফেটেরিয়া এরিয়া আছে, সেখানে কিন্তু আমরা একটু সন্ধ্যার দিকে কফি খাওয়ার জন্য এসেছিলাম ম্যাডামরা মিলে। আমরা স্টুডেন্টদের পরের দিন সকালে নিয়ে গিয়েছিলাম, তো সন্ধ্যায় আমরা এসেছিলাম শুধু ম্যাডামগুলো। এবং এই ক্যাফেটা টাইম কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা, এবং খুব রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়। ক্যাফে কাম হোটেলও ছিল এটা, তো খুব সুন্দর। দেখো এখানে কিছু আমরা ফুটেজ আমি তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে। পরের দিন কিন্তু আমরা মর্নিংয়ে দুপুরের ট্রেন ধরে আবার ফিরে যাব, সন্ধ্যায় রাত্রে তেভাগা ধরেই ব্যাক করব। তো সেটা দেখালাম না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। থ্যাংক ইউ।